হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা জিন আয়াত নাম্বার 3, এই আয়াতের ভিতরে আছে আমাদের পালনকর্তা মহান মর্যাদা সবার ঊর্ধ্বে। দেখেন ভাইরা, এই যে আল্লাহ তাআলা আমার প্রিয় আল্লাহ, দেখেন ভাইরা, আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতে চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামে চাইতে নিকৃষ্ট। আমার প্রিয় আমার সব ভিডিওর ভিতরে প্রায় আমি এই ধরনের কথা ব্যবহার করে থাকি। তো দেখেন ভাইরা, কত সওয়াব হলে আমি ভেস্তে যেতে পারবেন এইরকম কোনো কিন্তু হাদিস নাই। আবার কত গুনাহ হলে আপনি দোজখে যেতে পারবেন এরকম কোনো হাদিসও নাই। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতে চাইতে উৎকৃষ্ট। আপনার ইবাদতে আল্লাহ তাআলা যদি সন্তুষ্টি হয়ে থাকে তাহলে ভেস্তে চাইতে ভালো, আর আপনার ইবাদতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি জাহান্নামে চাইতে আরও খারাপ। যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আপনার কথায়, আপনার ইবাদতে, তাহলে মালিক খুশি হয়ে গেছে, আমাকে ভেস্তে দেবে কি দোজখে দেবে সেটা মালিকের উপর নির্ভর করবে, আমার পরে না। কারণ আমি চাই আল্লাহ তাআলা সন্তুষ্টি। এখন আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যদি আমাকে দোজখে দেয়, আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার পরে অসন্তুষ্টি, আপনার পরে রাগ করেছে, যদি আপনাকে ভেস্তে দেয়, তা আপনি ভেস্তের ভিতরে গিয়ে কিন্তু মজা পাবেন না। কারণ কি, মালিক আপনার পরে অসন্তুষ্টি। আর আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যদি আপনাকে দোজখে দেয় সেটাও ভালো। অতএব আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার ইবাদত জান্নাতের চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামের চাইতে নিকৃষ্ট। তাহলে আপনি এমন ধরনের মন মানসিকতা তৈরি করেন যে আমি সওয়াবের আশায় ইবাদত করব না, আমি মালিককে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য আমি ইবাদত করব। বিনিময়ে আল্লাহ তাআলা আমার যেখানে হয় ইচ্ছা সেখানেই দেখ, ভেস্তে দেবে কি দোজখে দেবে সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আজ বর্তমান ক্ষেত্রে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা ভেস্তে যাব, ফল খাবো, হুর গেলেমান নিব, আরামায়েশ করব, ঘুমাবো। এই যে লোভ, এই লোভের কারণে কিন্তু আমরা ভাই দোজখে চলে যাব। কারণ আমাদের ভিতরে এমন ধরনের লোভ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না।